কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া আর বন আর চা দিয়ে বিজয়ী এখন ছাড়া আর মানুষের বদনাম আর গপ আর গীবত চা দোয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল ফলাগুন বিয়া দেওয়ানের লেগা তাই তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, খুদ বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়া দিছে। জীবনে একটা উদ্দেশ্য ছিল, একখান ঘর করব। আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। আরে আমারে বলছি নি, আমি মিথ্যা কথা বলি, আমারে হেবড়া বলছি বুড়া মিয়া। আমি জিগাইছি আর সাসা কি অবস্থা? আসি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আমি কিন্তু কোন কথাটা আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি। হুজুর বাইতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি উনারে কইলাম, সাসা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, অত বড় সৌভাগ্য আমনের। মনে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম! আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝে। 3টা ছেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। 3টা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জিনা বেবিচার যা মন চাই দেখতেছে। চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, কারণ হেবটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাই। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না আমি। না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কই যে আর যাতাই একবার পাইছি, একবারে সইবে, আর একবার কিতে কমু না আইলে আমি হায়াত না পাইলে। কথা বলেন না কেন? আবার না পাইলে আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো, বাবা এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা? অপদার্থ বেটা তুমি, ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না বেতরা? নিজে করে। আমার কাছে একটা সুস্পষ্ট, আমি আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার সিরা, এগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পা লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি করবে? তোমার এই কোন শয়তান এটা বললো বেটা?
কোন শয়তানে বলল এটা? কোন ইবলিসে বলল বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি ছবি ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই বেড়ামে ধরছে একসাথে। সবাই মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে। করোনায় কোন ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে উঠছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা এই যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমারে। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাস। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন না? মাহু ইসনান, হাদিসে আছে মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আলো। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, মানে তার সাথে একজনও নাই। লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন একজন, হাবিবে নাজ্জার একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো, কিলা দুখুলিল জান্নাহ। বলো না তাকে, ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। তো কোরআনে قال يا ليت قومي يعلمون, ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দেগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোন মা যদি সন্তানকে বলে, বাপ
আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি। আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে, তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ খাইতে রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, হেতে আইব রাখো, আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য ওঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুত হেতে আপনি আমার লগে দেহা না করিয়া কেমনে গেলেন? ওই আমার ভাইটা, যে ভাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুল হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেল। আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করি না, তাড়াতাড়ি আগে মার কাছে এক কারো জ্বললে যাবে। মা জিজ্ঞাসা তোমার কথা সব কবাই, আমি তো ভুলে গেছি, বা আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষণ আই অক্ষণ তাড়াতাড়ি মা জিজ্ঞাসা তো মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনোদিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করে। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা জীবনটা ফানি করে দেবে। আরে বেকুব, এমনি তো তুই বিয়ে করে নিল, এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো তুই একটা সাধারণ বিষয়, ঠিক কিনা বিষয়? নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা একটা সাধারণ কথা, তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি চাই? বলেন না কেন? বলো ছেলেরা, বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা প্রাণী তৃষ্ণা। ওই এই বেটা লাইট উঠানো বেটা, ফালতু বেটা, ছাড়ো হেলান ছাড়ো, গাফেল। ও হে ছায় কারে কর, হে খুঁজে পাইছে না কারে? তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি, তুমি মানুষটাই পাও না কারে কই? হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন, আমরা ফেরাই।
আমরাই চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি না, আমগো সব মহিলারা রাবেয়া বসরি। তাইলে ঘটনাটা কি? ছেলেরা এভাবে জিন্দেগি চলবে না বন্ধু। আল্লাহ মাফ, কি যেন বলতেছিলাম, কি একটা উদাহরণ দিতেছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকা। মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়াছে।